হে দোস্ত, আমি আজকে আপনাদের মাঝে দেখাবো ফুলবাড়ি ধুবড়ি টু ফুলবাড়ির ব্রিজ। আর ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে যেতে হলে যে সমস্ত টাউন শহর পার হইতে লাগে সেই সমস্ত টাউন শহর কিন্তু পাড়ি দিয়ে কিন্তু এগিয়ে আসি। আমি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ দেখাবো আপনাদেরকে। তা প্রথমে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজে যেতে হলে দেখুন বন্ধুরা, এই ধুবড়ি শহরের উপর দিয়ে মাছ শহর সেখানে যেতে হয়। আর সেটি কিন্তু বিএন কলেজ রোড দিয়ে সরাসরি আমরা যেতে পারবো সেই ধুবড়ি টু ফুলবাড়ি যেটি ব্রিজের কাজ হইতেছে সেই ব্রিজের উদ্দেশ্যে কিন্তু আমরা কিন্তু আজকে আসি। তা সেই ব্রিজের যে বানানো দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো আপনাদের মাঝে আমি আজ তুলে ধরবো, আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওটিতে। তা দেখুন বন্ধুরা, সুন্দর পরিবেশের মাঝখান দিয়ে আমাদের গাড়িটি কিন্তু ব্রিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এই রাস্তাটি দিয়ে কিন্তু আমরা সত্যি করে ধুবড়ি টু ফুলবাড়ির যে ব্রিজ সেই ব্রিজে গিয়ে আমরা পৌঁছাবো। সেই ব্রিজের কাজ কতদূর এগিয়ে গেছে সেই কাজের দিকে কিন্তু আমরা এগিয়ে দেখাতে পারবো আপনাদের মাঝে। বন্ধুরা চলুন আসুন আমরা গিয়ে দেখি সেই ব্রিজের কাজ। ফাইনালি বন্ধুরা, এটি হচ্ছে ধুবড়ি ফুলবাড়ির যে সেতুটি আছে সেই সেতুটির আসলে দেখতে গেলে বা এখানকার ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা দেখতে গেলে কি এই সামনে প্রথমতেই একটা ব্রিজ পড়ে। এই ব্রিজটি হচ্ছে কিন্তু বন্ধুরা টেম্পোরারি ব্রিজ। এই টেম্পোরারি ব্রিজের উপর দিয়ে অনেক মালামাল যাতায়াত করে আনা নেওয়া করে থাকে। তা এই টেম্পোরারি ব্রিজের কিনার দিয়ে এটি কিন্তু রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু দেখুন ব্রিজের সামগ্রী ম্যাটেরিয়াল গুলো কিন্তু আনা নেওয়া করে থাকে। আর এই আনা নেওয়া করে থাকা যে সুন্দর রাস্তা, এই রাস্তার মাঝখানে মাঝখানে দুটো ছোট ছোট টেম্পোরারি ব্রিজ দেখা যায়। আর সেই টেম্পোরারি ব্রিজগুলাই আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই ব্রিজের কাজগুলো কত সুন্দরভাবে করতেছে। তারা দিন রাত 24 ঘন্টা বলা যায় সেই ব্রিজের কাজগুলো করতেছে। আর এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আসলে একটি ব্রিজের কাজটি হলো সাধারণত বলতে গেলে কি ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয়ের মধ্য দিয়ে প্রবাহিত ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত একটি সেতু। এটি কিন্তু মেঘালয়ের উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্ট বলা যায় বন্ধুরা। এই নর্থ ইস্টের কিন্তু উত্তর পূর্ব ভারতের আসাম আর মেঘালয়ের মধ্য দিয়ে কিন্তু মাঝখান দিয়েই প্রবাহিত হয় এই ব্রহ্মপুত্র নদী। আর এই সেতুটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর দিয়েই হয়। সেতুটা ব্রহ্মপুত্র উপর দিয়ে এটি একটা সুন্দর একটি সেতু। তা বন্ধুরা দেখুন, এই ধুবড়ি ফুলবাড়ি সেতুটি কিন্তু আসলে বলতে গেলে কি 2026 থেকে 27 সালের মধ্যে কিন্তু সম্পন্ন করা হবে। আর এটি কিন্তু আগের থেকে কিন্তু এটি পরিকল্পনা করা হয়েছে। আর এই সেতুটি কিন্তু ভারতবর্ষের একটি নদীর উপর দীর্ঘতম সেতু। ভারতবর্ষে যতগুলো নদী আছে তার ভিতরে কিন্তু একটি দীর্ঘতম সেতু, এবং এটি 19 কিলোমিটারের বেশি দীর্ঘ। 19 কিলোমিটারের বেশি কিন্তু এটি কিন্তু লম্বা। বাংলাদেশ সীমান্তের কাছে অবস্থিত সেতুটি আসামের ধুবড়িকে মেঘালয়ের ফুলবাড়ির সাথে সংযুক্ত করবে, যা NH 127B এর একটি বিচ্ছিন্ন লিঙ্ক। 2019 থেকে 20 সালে সামরিক অভিযান শুরু হয়। সেতুটি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি দ্বারা অর্থায়ন করা হচ্ছে এবং NHIDCL দ্বারা বাস্তবায়ন করা হবে। এটি ভারতের ব্রহ্মপুত্র নদীর উপর 6টি প্রস্তাবিত সেতুর ভিতরে কিন্তু এটি একটি। তা বন্ধুরা, এই ধুবড়ি টু ফুলবাড়ির যেটি সেতুটি দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আর এখন কিন্তু আরেকটি টেম্পোরারি ব্রিজ, এটি টেম্পোরারি সেতু বলা হয়, টেম্পোরারি সেতুটি। আর এখানে কিন্তু একটি শ্যালো দুর্ঘটনা হয়েছিল। তা
তা সেই দুর্ঘটনার জায়গাটি কিন্তু আমাদের সত্যি করে আমাদের চিহ্নিত নাই, কিন্তু এই যে এই টেম্পোরারি ব্রিজের নামা দিয়ে কিন্তু প্রথমে যেটি টেম্পোরারি ব্রিজ দেখলেন সেই টেম্পোরারি ব্রিজের ওখানে কিন্তু যে একটি শ্যালো অ্যাক্সিডেন্ট হয়েছিল বলা যায়, সত্যি করেই হয়েছিল। টেম্পোরারি ব্রিজগুলো দেখুন, সত্যি করে অসাধারণ বানিয়েছে, অনেকটাই লম্বা আকারে, অনেকটাই লম্বা এই টেম্পোরারি ব্রিজগুলো। তা বন্ধুরা, দেখতেই আছেন আপনারা এখানকার পরিবেশ, আবহাওয়া, পরিস্থিতি দেখতেই আছেন, অনেকটাই সুন্দর, আকর্ষণীয়। আর এই বৃষ্টি হলে এখানকার পরিবেশ আবহাওয়া আরও অনেকটি সুন্দর হয়ে উঠবে। তা বন্ধুরা, আসুন আমরা এই ফুলবাড়ি ব্রিজটি গিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, দেখাবো। অনেক ধরনের গাড়ি যাতায়াত ব্যবস্থা এখানে চলে থাকে, অনেক ধরনের গাছপালা, বাড়িঘর, মানুষ, অনেকজন লোকজন, বহুত কিছু আছে এখানে। আর দেখুন এখানকার যে এই জায়গাটা কিন্তু আসলে বন্ধুরা এটি কিন্তু ব্রহ্মপুত্র নদী বলা যায়, নদী। আর এই নদীর মধ্যে কিন্তু এই সাইডটা কিন্তু অল্প চর ধরনের চর অঞ্চল। এই চর অঞ্চলে কিন্তু মানে বলা যায় মানে এখানে বসতি আছে, লোকজন আছে, দোকানপাট, ছোটখাটো দোকানপাট, অনেক কিছু, অনেক লোকজনে অনেক কিছু বানাইছে, তারা তাদের নিজের সামর্থ্য বুঝে বানিয়েছে। দেখুন বন্ধুরা, আর এই যে দেখতে পাচ্ছেন আমার এই রাস্তার দুই পাশে, মানে এই বাঁ পাশে, রাস্তার বাঁ পাশে কিন্তু সুন্দর সুন্দর ওই ব্রিজের, ফুলবাড়ি ব্রিজের, ধুবড়ি টু ফুলবাড়ি যে ব্রিজের সুন্দর যে পোস্টগুলা, এই পোস্টগুলা কিন্তু গাড়তেছে, পোস্টগুলো সুন্দর করে ফিটিং করতেছে তারা। দেখুন 2019-20 সন থেকে কিন্তু তারা এই ধুবড়ি ফুলবাড়ি ব্রিজের পোস্টগুলো কিন্তু লাগাইতেছে। আর এখানে দেখুন পরিবেশটাই কিন্তু অন্যরকম, একটা অন্যরকম ভাব সৃষ্টি করে মনের মাঝেতে। তা দেখুন বন্ধুরা, এটি অসাধারণভাবে কাজ করতেছে, অসাধারণ বলা যায়। দামি দামি মেশিন দিয়ে দেখুন পিলারগুলো গাড়তেছে, পিলারগুলো যে কর্মচারীগুলো গাড়তেছে, অনেকটাই অসাধারণ জায়গা এটি, অসাধারণ পরিবেশ। তার মাঝখানে যে 19 কিলোমিটারের থেকেও বেশি বলা যায় ব্রিজটি লম্বা হবে, 19 কিলোমিটার, অনেক দূর হবে বন্ধুরা। আর ভারতবর্ষের ভিতরে যে 6টি ব্রিজ আছে, এই 6টি ব্রিজের ভিতরে কিন্তু বলা যায় এটি কিন্তু সেরা 1 নাম্বার ব্রিজ বলা যায় বন্ধুরা। তা বন্ধুরা, চলুন আরো এগিয়ে আমরা দেখব এই ব্রিজ বানানোর কাজগুলো আরো কত দূর এগিয়ে আছে, সেই কাজগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আমরা তুলে ধরার যত চেষ্টা করব। তা বন্ধুরা দেখুন, যত এগোতে চলেছি আমরা, ততই কিন্তু এই ব্রিজের পোস্ট আমরা দেখতে পারছি, পোস্ট লাগাইতে আছে, বানাইতে আছে, অনেক কর্মচারী দিনরাত 24 ঘন্টায় তারা যুক্ত হয়ে আছে এই ব্রিজ বানানোর কাজের জন্য। তা বন্ধুরা দেখতেই পারছেন পরিবেশটি এরকমই ধুলা বালুর পরিবেশ। এখনো বৃষ্টি হয় নাই, সময়টা এখন চৈত্র মাস, ধুলা বালু দিয়ে একেবারে বলাই যায় না, আসতে গেলে মানে ধুলা বালু একেবারে বহুত ধুলা বালু লাগে। তা দেখুন বন্ধুরা, পরিবেশটা একেবারে শুষ্ক পরিবেশ, শুষ্ক মৌসুমে কিন্তু আমরা কিন্তু এখানে এসেছি এই ফুলবাড়ি ব্রিজ দেখাবার জন্য, তুলে ধরার জন্য আপনাদের মাঝে। তা বন্ধুরা দেখতেই পারছেন, দেখুন এই যে ব্রিজের যে পিলারের যে সুন্দর যে কাজগুলো, নিখুঁত কাজগুলো, সেই কাজগুলো কিন্তু দেখুন কত কিছু দিয়ে লাগাইছে, তারা করতেছে, দেখুন অসাধারণ ভাবে করতেছে সেই ব্রিজের কাজগুলো, যে ভাবার মতো না, আর ভাবারও বাইরে। এই কাজগুলো দেখলে মানে অন্যরকম ফিলিং হয় যে কি যে কত কষ্ট করেছে তারা বানাইতেছে, কত উঁচা উঁচা যন্ত্রপাতি, মেশিন, মানে এগুলো জেসিবির থেকেও বড়। দেখুন কত লম্বা লম্বা গাড়ির চাকা, এই গাড়িগুলো কিন্তু অসাধারণ বলা যায়। হ্যাঁ বন্ধুরা, অসাধারণ গাড়ি। এই গাড়ি দিয়ে কিন্তু মালামাল আনতেছে, ব্রিজের যেগুলো পার্টস, এই মালামালগুলো ব্রিজের যে সমস্ত ব্রিজ বানানোর দরকারি বস্তুগুলো, সেই বস্তুগুলো কিন্তু এখানে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে বানাইতেছে। আর এই রাস্তা দিয়ে কিন্তু বহুত যত ধরনের গাড়ি ঘোড়া যত বলেন যা কিছু লাগে ব্রিজের জন্য, এই রাস্তা দিয়ে কিন্তু বানিয়ে তারা নিয়ে যাইতেছে ব্রিজ বানানোর উদ্দেশ্যে। তা আমরা কিন্তু অনেকটা পথে কিন্তু আমরা এগিয়ে